হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মিইফাই নিয়ে কথা বলবো। মিইফাইতে অনেক প্রবলেম হয়ে গেছে। অর্থাৎ কারো অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আবার কেউ ওয়ালেট কানেক্ট করতে পারে নাই। আবার এখানে এয়ারড্রপের ক্রাইটেরিয়াগুলো কি সেগুলো অনেকে কমপ্লিট করতে পারে নাই। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এর জন্য কেউ ভিডিও স্কিপ করবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ফার্স্টই এখানে বিষয়টা নিয়ে কথা বলবো। কোন বিষয়টা? আসলে আগে ওয়ালেট নিয়ে কথা বলবো। কেন ওয়ালেট নিয়ে কথা বলবো? অর্থাৎ যারা ওকেএক্স ওয়ালেট কানেক্ট করছেন তারা কিন্তু এখানে এয়ারড্রপের মধ্যে এলিজিবল থাকবেন। আর যারা কানেক্ট করতে পারেন নাই তারা কিন্তু এখানে এলিজিবল থাকবেন না। কেন? তাদের কিন্তু মেন ক্রাইটেরিয়া কিন্তু এটা ছিল। আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে মেনশন করে বুঝাই দিছি এবং তাদের কমিউনিটি থেকেও কিন্তু জানাই দিছি। তো এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এখন যারা অলরেডি সাবমিট করে রাখছেন, অ্যাড্রেস বাইন্ড হয়ে গেছে, তারা কিন্তু ওকেএক্স ওয়ালেটের মধ্যে তাদের যে অ্যাড্রপটা দিবে ওই অ্যাড্রপের পয়েন্টটা আপনারা কিন্তু দেখতে পারবেন। আর এখন পর্যন্ত যারা ওয়ালেটটা ক্রিয়েট করেন নাই অবশ্যই প্লে স্টোর থেকে একটা ভিপিএন নামাবেন। আর একটা সবচেয়ে ব্যাড নিউজ হচ্ছে আমাদের যে 4টা 1 ভিপিএন ছিল ওই ভিপিএনটা কিন্তু কাজে দিবে না। আপনাদের এখানে টার্বো এবং অন্যান্য যে ভিপিএনগুলো আছে ওই ভিপিএনগুলো নামায় আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আশা করি যারা ট্রাস্ট ওয়ালেট, মেটাম্যাক্স অনেক ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটগুলো ক্রিয়েট করছেন সেম টু সেম একই, আপনারা ওইভাবেই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। এখানে আপনাদেরকে জাস্ট কি করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে, কেননা এটা বাংলাদেশ সার্ভার থেকে ব্যান্ড, অন্যান্য সার্ভার থেকে আপনাদের কমপ্লিট করা আছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি আশা করি। তো এইখানে যে মেইন অপশনটা আছে এইটা কেন দিচ্ছে তারা? এইটা দেওয়ার রিজন হচ্ছে আপনারা কিন্তু এইখানে টোকেনটা পেয়ে যাবেন আর ওইখানে কিন্তু আপনাদের পয়েন্ট দিবে তারা, ঠিক আছে? তো আপনাদের নেক্সট বিষয়টা আমি বুঝাই দিচ্ছি, এয়ারড্রপের বিষয়টা। এয়ারড্রপের বিষয়টা কেন বুঝাই দিচ্ছি? কারণ ভাই এয়ারড্রপটা আর একদিনের মতো আছে। আর এখান থেকে যদি আপনি এলিজিবল না থাকেন আর পেমেন্ট যদি না পান তাহলে তো মহা মুশকিল। তো এই বিষয়টা এই জন্য ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের কিন্তু ক্রাইটেরিয়া। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমাদের। তো আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে যার কারণে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো এই যে আমাদের শো করছে। তো এইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমার অলমোস্ট কমপ্লিটেড। এখন এখানে বিষয় হচ্ছে ২টা। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ২টা। এই ২টা। এই ২টা কেন? আমরা আমাদের কেটিজেন যে মাইনিং সেট ছিল ওই মাইনিংয়ের মধ্যে যারা চেক ইন করছিলেন, ট্রানজাকশন করছিলেন, তারা কিন্তু মোটামুটি একটা ভালো পেমেন্ট পাইছেন। মানে টোকেন পাইছেন। যে ৫০টা, ১০০টা, ২০০টা টোকেন কিন্তু পেয়ে গেছেন। আর যারা করেন নাই তারা কিন্তু ভাই ২টা থেকে ৪টা টোকেন পাইছেন। কেউ বা টোকেনও পান নাই। তো এই হচ্ছে বিষয়। তো এইটা কিন্তু একটু মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান সময়ে এয়ারড্রপেরগুলা। তো যারা সামর্থ্য আছে, যারা মনে করতেছেন যে ভাই আমার ডলার আছে, আমি চাইলে $১ খরচ করতেই পারি। ৳১৩০ কি এমনটা? ৳১৩০ খরচ করে যদি আমি এখান থেকে ২,০০০, ১০,০০০, ৫,০০০ টাকা পাই তাহলে সমস্যা কোথায়? তো তারা করতে পারেন। আর যাদের সামর্থ্য নাই তাহলে তো ভাই কথাই নেই। আপনার জন্য সম্ভব না। তো সেক্ষেত্রে আপনি যেটুকু দিবে এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং পরবর্তীতে আপনি মনে করবেন যে ভাই অমুক ২০,০০০ টোকেন পাইছে আপনি কেন পান নাই? তো এই বিষয়টা নিয়ে আপনাকে স্কিপ থাকতে হবে। আর এখানে যে পেনিয়ামের বিষয়টা আছে, আমরা দেখছিলাম আমাদের যে ক্যাটস মাইনিং ছিল, অনেক বিষয় যে মাইনিংগুলো ছিল, ক্যাটসের মধ্যে যারা কিন্তু একটা হচ্ছে টন ট্রানজাকশন করছেন, তারা কিন্তু বুঝতে পারতেছেন যে ক্যাট থেকে কত পরিমাণ টোকেন পাইছেন। আমার এখানে টিমে অনেক মেম্বার আছে যারা হচ্ছে ৪,০০০, ৫,০০০, ১০,০০০ করে টোকেন পাইছিল। তারা কিন্তু বিক্রি করছে প্রায় হচ্ছে $৩০, $৪০, $৫০, $৬০ করে কিন্তু অলরেডি পেমেন্ট পাইছে। তো এটা কিন্তু তারা ওই যে মাত্র $৬ ব্যয় করার পরে কিন্তু পাইছে। তো এখানে কিন্তু আপনার প্রায় ব্যয় করতে হচ্ছে $৬০ মতো। $৬০ খরচ করে যদি আপনি এখান থেকে $২০০, $১০০ পান তাহলে কিন্তু আপনাদের ভালো হয়। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি। তো যাদের সামর্থ্য আছে তারা এইখানে টাকা খরচ করবেন, যাদের সামর্থ্য নাই তারা টাকা খরচ করবেন না। ঠিক আছে? নেক্সট ভিডিওটা আপনাদেরকে এখানে ক্রাইটেরিয়াগুলো বুঝাই দিলাম। আর এখানে লাস্ট একটা কথাই বলবো, যাদের সামর্থ্য আছে এই বিষয়টা নিয়ে লিস্ট আপনারা ক্লিয়ার করার চেষ্টা করবেন। এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করলে মোটামুটি কিন্তু আপনার এয়ারড্রপ একটা ভালো পাইতে পারেন। ঠিক আছে? তো নেক্সট যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে অনেকের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। এবং কেন ব্যান্ড হচ্ছে? আপনারা হয়তোবা একটা ফোনের মধ্যে ২টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং তাদের যে ক্রাইটেরিয়াগুলো ছিল ওই ক্রাইটেরিয়াগুলো অতিরিক্ত করে ফেলছেন, যার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। তো এই ব্যান্ড অ্যাকাউন্টগুলো আপনার পরবর্তীতে আপিল করতে পারবেন, এটা সিস্টেম আসবে। কেন আসবে? আমরা দেখছি টু মার্কেট যখন ছিল, টু মার্কেটের সময় কিন্তু আমাদের এই সিস্টেমটা আসছিল। তো আপনারা এখানে দেখতে পারবেন
আমি আপনাদেরকে ওই বিষয়টা একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে দেখেন, এই যে স্ন্যাপশট, কালকে কিন্তু ১৫ তারিখ, কালকে কিন্তু আমাদের স্ন্যাপশট দিবে। তারা কিন্তু ২ দিন আগে একটা পোস্ট করছিল এইখানে। এই যে বিষয়টা ক্লিয়ার দেখেন। তো স্ন্যাপশটটা নিয়ে কোনো কমপ্লেইন আশা করি থাকবে না। কালকে আমরা স্ন্যাপশট ইনশাআল্লাহ পাবো। তো তখন কিন্তু আপনাদেরকে ভিডিওতে আমরা জানাই দিব। তো আজকে আমি আপনাদেরকে কথা বলব যেটা নিয়ে বর্তমান সময়ে হচ্ছে হাইপার হয়ে গেছেন সবাই। অলরেডি সবাই হারিয়ে ফেলছেন ভারসাম্য সবগুলা। তো ওই বিষয়টা হচ্ছে দেখেন, এইখানে আমাদের কি হচ্ছে ভাই, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাচ্ছে। তো এই যে অপশনটা আছে না, এই অপশনটা কেন দিচ্ছে সবাইকে, আমি এটা বুঝাই দিচ্ছি। এখানে দেখেন আমাকে ১৩০০ টন পারচেজ করতে বলছে। কেন বলছে? আমি যে এখানে ডলার খরচ করছিলাম, এইজন্য আমাকে বলতেছে তারা হচ্ছে আরো একটু খরচ করতে। এইটা খরচ করার রিজন হচ্ছে, যদি আমি এটা খরচ করি, আমার সাপোজ টোকেন আছে ধরেন হচ্ছে ১২ বিলিয়নের কাছাকাছি। ওই ১২ বিলিয়ন তারা ২৪ বিলিয়ন করবে। কিন্তু আমি যদি লোভে পড়ে করি, দেখা যাবে আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে, অথবা তারা রিটার্ন দেওয়ার কথা বলে রিটার্ন দিল না। এটা কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে বা শেষ সময়। বলা যায় না তো তারা কি করতে পারে। যদি হুট করে স্ক্যামও করে। তো এইজন্য এইটাতে আমি বিশ্বাসী না। এইজন্য আপনারা এই অপশনটা স্কিপ করবেন। এটাতে কেউ চাপ দিবেন না। আর যাদের কাছ থেকে মানে টোকেন চাচ্ছে এবং হচ্ছে স্টার চাচ্ছে, তারা স্টার দিবেন না। তো এইজন্য এইসব বিষয়গুলো নিয়ে আপডেট পেতে হলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এই ভিডিওর পিন কমেন্টে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। আমরা প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করে থাকি। তো এখন যাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, ওই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। আপনারা দেখবেন টু মার্কেটে কিন্তু ফার্স্ট অফ অল অনেকেই এয়ারড্রপে এলিজিবল ছিলেন না। পরবর্তীতে কিন্তু আপিল করে এলিজিবল হয়ে গেছেন। তো এই সিস্টেমটাও কিন্তু এখানে দিবে। যদি এইখানে আমাদের লোকজন দেখা যাচ্ছে 20% হয়ে গেছে। সাপোজ লোকজন হচ্ছে সরি ১০০% হয়ে গেছে। ১০০% থেকে আমার দেখা যাচ্ছে ৭০% এয়ারড্রপ পাইলো আর প্লাস ৩০% পাইলো না। ওই তারা ৩০% লোককে কিন্তু ভাই হচ্ছে দেওয়ার জন্য পরবর্তীতে আপিল সিস্টেম করবে। তখন আপিল সিস্টেম করলে দেখা যাচ্ছে আপনার ডিভাইস কানেক্ট হ্যান-ত্যান সবকিছু আপনাকে ইনফরমেশন দিয়ে আপিল করতে হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর যারা অলরেডি ডলার খরচ করছেন, ডলার টোকেন পারচেজ করছেন, তাদের অ্যাকাউন্টে ভাই সমস্যা নাই। তাদের অ্যাকাউন্ট কিন্তু দিবে। আপিল করার সুযোগ পাবেন। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।